বেবির মতো তুলতুলে স্কিন ফিল করতে পারবে। দেখাবো, এটা কিন্তু কেউ বলবে না পৃথিবী। তোমরা যারা আমার ভিডিও, হেয়ার, স্কিন, মেকআপ এবং আমাকে পছন্দ করো, ভালোবাসো, আজকের ভিডিওটা তাদের জন্য। চলো দেখি আমি কি কি ইউজ করি, কিভাবে ইউজ করি, সমস্ত কিছু তোমাদের বলবো। দেখো, তোমরা কিন্তু আমাকে অনেকেই বলো যে আমি হেয়ারে কি করি, স্মুথনিং করাই কিনা, স্ট্রেটনিং করাই কিনা, কি করি। দেখো, আমি লাস্ট টাইম আমি স্মুথনিং করিয়েছিলাম ফেব্রুয়ারি, মানে মোটামুটি 1 বছর হতে চললো আমি কিন্তু স্মুথনিং করিয়েছিলাম। কোথায় করিয়েছিলাম অবশ্যই আমি আগেও বলেছি তোমাদের, অনেকে হয়তো জানো, যারা জানো না তাদের বলছি, আমি কিন্তু বাড়িতেই আমার স্মুথনিং করাই। আমি যেরকম 2 বার সপ্তাহে শ্যাম্পু করি এবং সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করি। আর কন্ডিশনার যখন অ্যাপ্লাই করতে হয়, তোমাদের একটা জিনিস শেয়ার করছি, কখনোই কিন্তু এই গোড়া থেকে কিন্তু কখনো কন্ডিশনার দেবে না, কিছুটা জায়গা ছেড়ে তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করবে। যদি তুমি গোড়াতে কন্ডিশনার লাগাও তাহলে কিন্তু চুলের গোড়াগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে এবং চুল কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমাদের হেয়ারে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, খুশকি, এই জিনিসগুলো হতেই থাকে। বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ভাবে হয়। যেরকম উইন্টারে এখন দেখবে খুশকির সমস্যা সবার, ড্যান্ড্রফ আছেই। আবার যখন গরম পড়ে, ঘামে চিপচিপা হয়ে থাকে, সেই সময় এক রকমের স্ক্যাল্পের সমস্যা দেখা যায়। তো আমি থ্রু আউট ইয়ার আমি যেটা করি সেটা হলো, দেখো আমার সঙ্গে এই প্রোডাক্টটা আছে, এটাতে কি লেখা, অ্যাপেল সাইডার ভিনিগার। এটাকে আমি জাস্ট 2 থেকে 3 চামচ মতো একটা জলে মেশাই। ধরো 1 মগ জল নিলাম, সেখানে এটা মেশালাম জলের সঙ্গে। তারপরে যখন আমার শ্যাম্পু হয়ে যায়, তারপর আমি এটা দিয়ে চুলটাকে ধুয়ে ফেলি। ইকুয়ালি আমার সমস্ত চুলে এবং স্ক্যাল্পে এটাকে দিই। তাহলে এটা কি করে, এটা কিন্তু আমাদের স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে। তাহলে এই যে অতিরিক্ত ড্যান্ড্রফের যে সমস্যা, সেটা কিন্তু অনেকটাই আটকায়। আমি কি চুলে শুধু এইটুকুই করি? হ্যাঁ, আমি মাঝে মাঝে স্পা ইউজ করি, তবে সেটা মাসে 1 থেকে 2 বার বাড়িতেই করি। আর কি করি, অনেকে তোমরা খুব হেয়ার অয়েলিং করতে ভালোবাসো, একটু তেল দিয়ে রাখবে, কিন্তু আমি বেসিক্যালি সত্যি বলবো, আমি কখনোই অয়েল জিনিসটা পছন্দ করি না হেয়ারের ক্ষেত্রে, এবং আমি হেয়ারে অয়েল অ্যাপ্লাই করি না। দেখো, আমি আরেকটা জিনিস আমি হেয়ারে অ্যাপ্লাই করি, এটা খুব সুন্দর হেয়ারে স্মেল দেয় এবং ইকুয়ালি স্ক্যাল্পের হেলথটাকেও ভালো রাখে। দেখো, এটা হলো মাইস্টিক লিভিং এর একটা প্রোডাক্ট। এখানে লেখা রোজমেরি ওয়াটার। এটা কিন্তু ইকুয়ালি তুমি স্ক্যাল্পেও দিতে পারবে এবং চুলেও দিতে পারবে। গন্ধটাও খুব সুন্দর এবং স্ক্যাল্পের জন্য বেশ ভালো। এটা একটা জল, দ্যাটস ইট, কোনো অয়েল কিন্তু নয় এটা। ওকে, তারপর আরও কিছু প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। এই দেখো, আমার চুলটা যখন আমার খুব ড্রাই ড্রাই মনে হয়, তখন আমি কি করি, এই যে লরিয়েলের এই যে প্রোডাক্টটা আছে, এটা আমার কাছে জাদু মনে হয়। জাস্ট চুলে অ্যাপ্লাই করো। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, ভালো প্রোডাক্ট। এই দেখো, এইরকম হোয়াইট কালারের ক্রিমের মতো হয় এবং গন্ধটাও দুর্দান্ত, সত্যি গন্ধটাও দারুণ। এটা কিন্তু আমি হেয়ারে অ্যাপ্লাই করি এবং জাস্ট চুলটা বেঁধে রাখি। চুল ছেড়ে রাখো, বেঁধে রাখো, কিচ্ছু ব্যাপার না। চুলটা কিন্তু তোমার এই বেশি যে রাফ ব্যাপারটা হয়, সেই জিনিসটা কিন্তু চলে যায়। প্রত্যেকবার হেয়ার ওয়াশ করার পরে কিন্তু ড্রায়ার ইউজ করি। ড্রায়ার যখন ইউজ করি তখন আমি এই প্রোডাক্টটাকে একটু স্প্রে করে নিই, তারপর কিন্তু হেয়ার ড্রাই করি। কারণ আমার একদম ভালো লাগে না ভিজে মাথা নিয়ে সারাদিন থাকতে। এয়ার ড্রাই হবে, এই ব্যাপারটা আমার পছন্দ নয়, তাই আমি অলওয়েজ হেয়ার ড্রায়ার ইউজ করি। আর হেয়ার ড্রায়ার যখন তুমি ইউজ করছো, তোমার হেয়ারের হেলথটার কথাও তো ভাবতে হবে, তাই আমি এই প্রোডাক্টটাকে ইউজ করি। এটাতে লেখা বি ব্লান্ট ভলিউমাইজিং লিভ ইন স্প্রে। এখানে কিন্তু দেখো একটা ড্রায়ারের কিন্তু ছবি দেওয়া আছে। এটা একটু চুলটাকে ভলিউম দেবে এবং একই সঙ্গে হিট প্রোটেকশনও দেবে। এটা আমি সবসময় আমার সঙ্গে রাখি। এটা হলো আইকনিকের প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার। এটা কিন্তু আমি প্রত্যেকবার যখন হেয়ার ওয়াশ করি, চুলটা যখন পুরোপুরি শুকিয়ে যায়, হালকা একটু হেয়ারে
স্ট্রেট করে নিই, কোনো ক্রিম টিম কোনো কিছু না, নর্মালি আমি একটু স্ট্রেট করে নিই, এতে ওই চুলের ওই ভাঁজ টাজগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো চলে যায়। এবার তোমাদের সাথে কিছু স্কিন প্রোডাক্ট শেয়ার করব যেটা আমি রিসেন্ট ইউজ করছি এবং দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। সেটা হলো সবার প্রথমে হলো এই যে এটা মাইস্টিক লিভিংয়ের একটা টোনার, সেটা কিন্তু ফরমেন্টেড রাইস ওয়াটার, দুর্দান্ত। তোমরা জানো যে কোরিয়ান বিউটিতে ভীষণ রকম রাইসের ব্যবহার আছে, আর এটা হলো ওয়ান অফ দেম রাইস প্রোডাক্ট, এবং এটা আমি রিসেন্ট ইউজ করছি, খুব ভালো প্রোডাক্ট। এবং এটার স্মেলটা জাস্ট একদম ওই হয় না পায়েস রান্না করলে যে গন্ধটা বেরোয় বা বেড়াল ঘুরলে যে গন্ধটা বেরোয়, ঠিক ওই গন্ধটা এটার থেকে পাওয়া যায়। ওকে, তোমরা এটা ইউজ করতে পারো, ভালো প্রোডাক্ট। ওকে, তারপরে আমি কি ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করি, কিভাবে করি তোমাদের দেখাবো। এটা কিন্তু কেউ বলবে না পৃথিবীর, কিন্তু তোমাদের এটা মাস্ট ফলো করতে হবে। আবারও বলছি, পৃথিবীর কেউ তোমাকে এই সিক্রেটটা বলবে না, তোমাকে এটা ফলো করতে হবে। তোমাকে অনেক রকমের অ্যাড দেখানো হবে, এই ময়শ্চারাইজারটা ভালো, এটা ভালো, ওটা ভালো, কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু বিশাল সমস্যা হয় এই উইন্টারে। স্কিনটা কেমন মনে হয় যে এদিক ওদিক চলে যাচ্ছে, খুব খারাপ ফিল হয়। সত্যি বলতে আমার ড্রাই স্কিন, আমি কিন্তু খুব কষ্ট পেতাম। আমি রিসেন্ট 1-1.5 বছর ধরে একটা জিনিস করছি, সেটা আমি তোমাদের বলবো। মাইস্টিক লিভিংয়ের অ্যালোভেরা জেল, যেটা আমি রিসেন্ট অ্যাপ্লাই করছি, অলমোস্ট শেষের দিকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটার সঙ্গে আমি ইউজ করি, অলওয়েজ বলবো তোমরা এটা ইউজ করো। এটা কোন ব্র্যান্ড, সেটা হলো এলকোর পিওর গ্লিসারিন। তুমি যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন ইউজ করতে পারো। 2 থেকে 3 ড্রপ নাও, 2 থেকে 3 ড্রপ তোমার ময়শ্চারাইজারে মেশাও, ভালো করে এরকম মিক্স করো এবং মুখে বডিতে অ্যাপ্লাই করো। একবার ইউজ করার পর থেকে কিন্তু তুমি তোমার কোমল, সফট, নরম, বেবির মতো তুলতুলে স্কিন ফিল করতে পারবে। এবার এই প্রোডাক্টটা নিয়ে বলবো। এটা উইশ কেয়ারের একটা প্রোডাক্ট, এটা হলো আন্ডার আর্ম রোল অন সিরাম। হ্যাঁ, তোমরা এই প্রোডাক্টটা একটু দেখে নাও যাদের একটু আন্ডার আর্ম ব্ল্যাক। প্রথমত আমরা অনেক রকমের রোল অন ইউজ করতে পারি, আমি এর আগেও অনেক রকমের রোল অন ইউজ করেছি। বেসিক্যালি আন্ডার আর্মটাকে কালো করে দেয়, আর যার কালো আন্ডার আর্ম তার তো কথাই নেই। আমি এটা ইউজ করে অনেক উপকার পেয়েছি, মানে তুমি বিশ্বাস করো, আন্ডার আর্মের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এই প্রোডাক্টটা ইউজ করে। আমাদের অনেকের মনে হতে পারে গরমকালে তো ঠিক আছে, শীতকালে আন্ডার আর্ম রোল অনের কি প্রয়োজন? তোমার কি মনে হয় যে গরমকালেই শুধু ঘাম হয়, শীতকালে আন্ডার আর্মে ঘাম হয় না? হয়, এবং দুর্গন্ধ হয়। সেটাকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের প্রোডাক্ট কিছু রাখবে সাথে। এবার আবারও বলবো, আমাদের দেখো শীতকালে রোদটা কিন্তু স্কিনের অনেক ক্ষতি করে না? আমি কিন্তু এইটা ইউজ করি, ওজোনে ডি-ট্যান ফেস প্যাক। দেখো এটা জাস্ট এরকম, আমি এখন তো লাগাতে পারবো না, মেকআপ করেছি। এটা না জাস্ট ক্রিমের মতো বের হয়, হ্যাঁ, হোয়াইট কালারের ক্রিম। তুমি কি করবে, সুন্দর করে স্কিনটাকে জল দিয়ে ধুয়ে নেবে বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, এটাকে সারা মুখে ড্রাই মুখে আর কি সুন্দর করে অ্যাপ্লাই করে 5 মিনিট রাখো, মুখটা ধুয়ে ফেলো, তোমার স্কিন ইভেন টোন হয়ে যাবে। তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো এটা আমার খুব ফেভারিট, এবং একেবারেই সময় লাগে না, জাস্ট নিলাম এরকম করে মুখে লাগালাম। দেখো আমাদের মুখে কিন্তু অনেকেরই একটু পিম্পলস ছিল, একটু স্পট হয়ে গেল, এখানে একটা কিছু ছিল, এটাতে একটু স্পট হয়ে গেল। এবার ওই স্পট নিয়ে আমরা অনেকে খুব টেনশনে পড়েছি, স্পট হয়ে গেল কি হবে? এই যে এটা ইউজ করতে পারো, ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। যেখানে স্পট হয়েছে সেখানে এটা অ্যাপ্লাই করতে পারো। ইয়েলো কালারের হয়, এটা কিন্তু হলুদ থেকেই তৈরি। এই দেখো, এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট, আমি ইউজ করি। যেখানে ডার্ক স্পট, স্পেশালি দেখবে সবারই মুখে ছোটো মোটো গোটা টোটা হয়, টিম্পলস হয়, তারপর একটা ডার্ক কালার চলে আসে ওখানে, এটা কিন্তু ক্লিন করতে সাহায্য করে। এখন অ্যাপ্লাই করেই বলো না দিদি বলেছে অ্যাপ্লাই করতে, দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাব পরের দিনই, একটু সময় দিও, ঠিক চলে যাবে। এটা হিমালয়ের এই প্রোডাক্টটা, ঠিক আছে? আমি তোমাদের সাথে সমস্ত প্রোডাক্ট, স্কিন, হেয়ার শেয়ার করে দিয়েছি। অনেক বেশি করে জল খাবে, তাহলে স্কিন এবং হেয়ার এবং হেলথ সমস্ত কিছু ভালো থাকবে। মন ভালো করতে জলটাকে চার্জ করে খেও। প্রত্যেকে অনেক ভালো থেকো। নতুন কি ভিডিও চাইছো অবশ্যই কিন্তু জানিও।